হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই দোয়াই করি। তো চলেন একটা শিক্ষণীয় গল্প শুনে আসি। গল্পটা হচ্ছে, ধরেন আপনার এলাকায় কোনো একটা চোর সারা জীবন সে চুরি করলো। তখন আমরা তাকে কি বলবো? চোর বলেই ডাকবো, এটাই স্বাভাবিক, চোরের ঘরের চোর অথবা চোর। তো বিষয়টা হচ্ছে, একটা সময় সে যে চুরি করলো, সেই চোরের প্রতি সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে সে একেবারেই চুরিটা ছেড়ে দিল। তো চুরি ছেড়ে দেওয়ার পরে সে কি করছে? আর চুরি করে না, সে ভালো হয়ে গেছে। এখন ভালো হয়ে যাওয়ার পরেও আমি যদি তাকে চোর বলি অথবা চোরের ঘরে চোর বলি, তখন আল্লাহ তাআলা আমাকে সে চোর না বানিয়ে কোনো সময় আমার কাছে আর জাহিল পাঠাইবে না। এই গল্পটা আজকে সকালে আমি শুনছি হুজুরের কাছ থেকে। এটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। আমরা কিন্তু সাধারণত এরকমই হয়ে থাকি। একটা লোক খারাপ ছিল, একটা লোক এক সময় খারাপ করতো, এক সময় চুরি করত। সে কিন্তু আল্লাহর কাছে তওবা করে সে চুরি ছেড়ে দিছে। এরপরেও আমরা অনেক সময় তাকে চোর অথবা যে খারাপ কাজটা করতো সেটা কিন্তু বলি, অথচ সে কিন্তু আল্লাহর কাছে তওবা করে সেই জিনিসটা ছেড়ে দিছে। তখন একটা লোক যদি আল্লাহর কাছে তওবা করে সেই জিনিসটা ছেড়ে দেয়, আমরা যখন তাকে পরে সেই জিনিসটা নিয়ে খুঁটা দেই, আল্লাহ তাআলা কিন্তু আমাকে তার মতো না করে আমার কাছে আর জাহিল পাঠাইবে না। আশা করি বিষয়টা অনেকেই বুঝতে পারছেন। তো আমরা যারা না জানি, আমিও আগে জানতাম না, তো আজকে সকালে হুজুরে আমারে এই কথাটা বলছে, আমি শুই না আসলেই খুব খারাপ লাগছে। তো আমরা যারা বিষয়টা না জানি আজকে জানলাম, তো ভবিষ্যতে আর এরকম করব না। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করে দিয়ে আপনার বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের দেখার সুযোগ করে দিবেন। এটা কিন্তু একটা জানার বিষয়। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।